নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই গজলের মধ্যে মেরাজের আলোচনা 2-3 ঘন্টার আছে, ঠিক না বেটি হুজুর? হ্যাঁ আছে। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই। সুলতান ইবনে আদেল আল্লাহর ওলি, গরিব মানুষ, পাহাড়ের চূড়ার ভিতরে উনি থাকে, পাহাড়ের চূড়ার ভিতরে। 2টা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা একটা বড় বাচ্চা, 2টা বাচ্চা তার একটা স্ত্রী। এবার সুলতান ইবনে আদেল একদিন ডাক দিয়া কই, স্ত্রী রে তুমি আমারে কেমন ভালোবাসো একটু জানতে চাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনারে অনেক ভালোবাসি। এবার সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার জন্য তুমি কাফনের কাপড় কইতে কি আনবা? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আপনি যদি মারা যান আপনার একটা জুব্বা দিয়া আমার শাড়ি দিয়া গো 3টা কাফন পড়াইয়া আপনারে জানাজা পড়াইয়া আমি সুন্দর করে আপনারে মাটির ব্যবস্থা করব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী আমি তোরে পরীক্ষা করার জন্য বলছিলাম। এই স্ত্রী আসলেই তো তুই আমার অনেক ভালোবাসোস, আমার কাফনের ব্যবস্থা তোর করতে হইব না। আমার যে জামা আছে রে ওই জামা দিয়া সিরে আমার 3টা কাপড় পরাইবি। আমি যখন মারা যাব তুই আমার ছেলেটারে পাঠাইয়া দিবি লোকালয়ের ভিতরে। ইমাম সাহেবরে বলবো, ইমাম সাহেব আমার জানাজার নামাজ পড়াইব। ইমাম সাহেব যদি না আসে রে আমার ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে উঠাইয়া সুন্দর করে বলবা, আল্লাহ এই যে বাচ্চাটার আব্বা মারা গেছে তার জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাও। এই কথা বইলা বাচ্চাটার নামায়া ফালবা, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া জানাজার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি ওই রাত্রেই মারা গেছে। মারা যাওয়ার পরে সুলতান ইবনে আদেল যখন মারা গেছে তার সন্তান গিয়া ইমাম সাহেবরে বলছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, এই গুটগুটে অন্ধকার শীতের রাত এখন যাওয়া যাবে না, সকালবেলা সূর্য ওঠার পরে সকালবেলা মানুষ লইয়া যাইব। এই কথা বলার পরে ছেলেটা তার মার কাছে এসে ডাক দিয়া কয়, আম্মা গো হুজুর আসে নাই, হুজুর বলে সকালবেলা আসবে। এবার ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে দইরা তুলছে, দইরা তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ গো এই বাচ্চাটার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে, আল্লাহ তার জানাজা পড়ানোর মতো লোক নাই, কাফন দাফন করানোর মতো কোনো কাপড় আমার কাছে নাই। এই কথা বইলা বাচ্চাটার নামায় লাইছে। আমার আল্লাহ হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফেরেশতা পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান দেশের ভিতরে সুলতান ইবনে আদেলের ঘটনা ঘটে। ওই দিক দিয়া বাগদাদের জমিনে সুলতান ইবনে আদেলের ঘটনা। একটা ফেরেশতা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দরজার মধ্যে নক করে, জুনাইদ দরজা খুলো, দরজা খুলো। জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দরজা খুইলা দেখি রে একটা সাদা পোশাক পরিহিত একটা যুবক আমার সামনে দাঁড়ায় রইছে। আমি ডাক দিয়া কইলাম, এখানে কেন আসছো? এই যুবকটা ডাক দিয়া কয়, জুনাইদ ইয়ামান দেশে রে আল্লাহর একজন বান্দা সুলতান ইবনে আদেল মারা গেছে, তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ তোমারে হুকুম দিয়েছে। খারাপ লাগতেছে আপনারা? কি বলেন খারাপ লাগতেছে? আমার ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ বান্দা, আল্লাহর বান্দা রে, এখান থেকে আমন দেশ প্রায় 2000 কিলোমিটার দূরে। আমি জুনাইদ বাগদাদী রাত্রের বেলা কেমনে যাব রে? এবার এই লোকটা ডাক দিয়া কয়, ফেরেশতা তো চিনে না। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ বলছে আমি তোমারে খবর দেওয়ার জন্য বলছি। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওই আল্লাহর কাছে জিগাও না
বাইপাস কোনো রাস্তা আছে কিনা, তাড়াতাড়ি করে যাওয়ার মতো কোনো রাস্তা আছে কিনা। এবার ওই ফেরেশতা আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতা রে, ইয়ামনের জমিনে সুলতান ইবনে আদেলের জানাজা যেখানে পড়ানো হবে, তার লাশটা যেখানে পইরা রইছে, ওই তার লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া এই জুনাইদ বাগদাদির কাছে দিবি। জুনাইদ বাগদাদি তার 12 জন মুরিদ লইয়া এই মাটিগুলা জমিনের মধ্যে ফালাইব, জমিনের মধ্যে ফালাইয়া সেজদা দিব। একটু সাইড পে বোন। আরে শোনো শোনো তাকুরাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, আইরে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর কেবলা সাহেব, আর আছেন আনোয়ার হোসেন সাহেব গোবাই, আরে আরো আছেন হযরত মাওলানা আব্দুল হাদি সাহেব। সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়াতের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আলোচনা কিছুক্ষণ চলবো নি? জোরে কোন চলবে? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আর ভূমিকার মধ্যে যাব না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। এই মাসটার নাম কি? জোরে কোন। রজব মাসের আলোচনা আমার পূর্বে হুজুর কিছুক্ষণ করেছে। এর আগের বক্তারা মেরাজের আলোচনা করছে কিনা আমি জানি না। যেহেতু মেরাজের চাঁদ, মেরাজের আলোচনায় বক্তারা করবে, এটাই স্বাভাবিক কথা। কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, আমি মেরাজের অল্প একটু টাচ করব। এর আগে আল্লাহর হাবিব হুজুর বলে গেছেন আমরা কেমন নবীর উম্মত হইছি। যে একজন নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত হইতে পারে নাই, নবীর উম্মতের জানাজা পাওয়ার জন্য আল্লাহর দরবারে আরজি করেছে, দরখাস্ত করেছে। ওই নবীর উম্মত আমরা বিনা দরখাস্ত হইতে পারছি। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বন্ধু বন্ধু বন্ধুরি, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সম্মান দিছে কে? জোরে কোন। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে ওগো আল্লাহ দিদার করো দান, দয়া করে ওগো আল্লাহ দিদার করো দান। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার বাবা বন্ধুরা বাবাজিরা রে, কেমন নবীর উম্মত আপনি আমি হইছি। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি যুদ্ধের ময়দানে গেছেন। নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার নবী তাঁবুর মধ্যে বইসা রইছে। এমন সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কো বেলাল রে, আজান দিয়া দাও, তোমার আজান শোনার পরে আমরা জামাতে নামাজ আদায় করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে গিয়া নামাজ পড়ছে। জীবনের শেষ নিঃশ্বাসের আগে আল্লাহর হাবিব নামাজ পড়েছে। এখন যদি কোনো পিচ্চা বাইসা কয় নামাজের কোনো দরকার নাই, এটা কি আসল ফির না বন্ড ফির? জোরে কোন আসল না বন্ড? আল্লাহর হাবিব
রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, এ বেলাল আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছে। ওই মরুভূমির ভিতরে 8 থেকে 10 জন ছেলে হযরতে বেলালের আযানটা শুনতেছে। হযরতে বেলালের আযান শুইনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটারে বেঙ্গাইতাছে। নাউজুবিল্লাহ। কি করতেছে? বেঙ্গানি বুঝেন না? কি বুঝেন না? আচ্ছা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা বেঙ্গায় বিকৃত করে। আমার নবী, আপনার নবী তাবুর মধ্যে দেখতেছে 8-10টা বাচ্চা ফুলা ফাইন্ডে নবী কিছু বলে না। আমার নবী মুস্কি মুস্কি হাসতাছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেমন দয়ার সাগর নবীজি! আপনার মসজিদে যদি মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সভাপতি বসে আযান শুনতেছে, এমন সময় যদি এলাকার কয়েকটা ফুলাফান আইসা মুয়াজ্জিনের আযানরে বেঙ্গায়, আপনারা বলেন সভাপতি কি তারে আস্থা রাখবো নি? কথা কোন আস্থা রাখবো? এমন মার দেওয়া দিব, সভাপতি মারবো। কারণ এমন হয়ে গেছে আমাদের মসজিদ গুলার ভিতরে বাচ্চা গুলারে নিয়ে গেলে মানুষ খালি কয় ফিসে যা। কথা কান্ন গেলে ঠিক না বেঠিক? জোরে কর না ঠিক না বেঠিক? বাচ্চা গুলারে মসজিদে দেখলে কিছু মুরব্বীর মাথা গরম হয়ে যায়। আছে কি আছে না? এই আমি যেই মাদ্রাসার ভিতরে শিক্ষকতা করি, আমার বাচ্চাগুলা ছোট ছোট, অনেক সময় বাচ্চা ছোটগুলা দুষ্টামি করে কি করে না? আমি দেখছি দুষ্টামি করতেছে, মুসল্লি সামনে খাড়ায়া নামাজ পড়তেছে, নামাজ চলতেছে, হঠাৎ কইরা চোখ কথা কমে মারলেন, এলার নামাজ আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? এই যাইতে কিছু মুসল্লি আছে না নামাজ খাড়ায়া। আমি নিজের কথা বলতেছি, সত্য যারা দেখছি এটা খোদা কি কসম। নামাজও ফোন আইছে, হ্যালো আমি এখন নামাজও পরে কথা কইছি, নামাজ আছে না গেছে? চিল্লায় বলেন আছে না গেছে? আমার বাবা বন্ধুরা, চরিত্রটা মিলান। কেমন নবীর উম্মত আমরা হইছি, এই কথাটা বলে আমার আলোচনার ভিতরে ঢুকবো। কষ্ট হইব নি আপনারা? জোরে কোন কষ্ট হইব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা দেখে, মুস্কি মুস্কি নবী হাসে। হঠাৎ কইরা গো হযরতে বেলালের আযানটা শেষ হয়ে গেছে। আমার নবী সাহাবীরা ডাক দিয়া কয়, এই যে 8 থেকে 10টা বালক হযরতে বেলালের আযান যে বেঙ্গাইছে, এরারে দইরা আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম গেছে ধরার জন্য। এমন সময় সবগুলা দৌড় দিছে। সুবহানাল্লাহ। সবগুলা দৌড় দিছে গো। একটা বালক দাঁড়ায় রয়েছে 10-12 বছরের যুবক। ওই যুবকটার কণ্ঠটা অনেক উঁচা, লাউডলি কণ্ঠ। ওই যুবকটা দাঁড়ায় রয়েছে, যুবক যায় না। সাহাবায়ে কেরাম দইরা নবীর সামনে বসাইছে। আমার নবী ডাক দেখো, যুবক রে, এ যুবক তোমার নামটা কি বলো? যুবকটা ডাক দিয়া কয়, আমার নাম হইছে আবু মাহজুরা। আমার নাম হইছে আবু মাহজুরা। এ যুবক, আমার সাহাবী যে আযান দিতেছিল, এগুলোর অর্থ তুমি জানো? যুবকটা ডাক দিয়া কয়, এগুলার অর্থ আমি জানি না, তবে আমার বন্ধুরা যখন ব্যঙ্গাইতেছিল আল্লাহর মধ্যে ফইরা আমিও ব্যঙ্গাইতেছিলাম। তবে অন্তর থেকে একটা কথা বলি গো, এই যে বাক্যগুলো বলতেছিল আমার কলিজার মধ্যে অনেক শান্তি লাগতেছিল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, এই বাক্যগুলা এখন আমি তোমারে শিখায়া দিব। সুবহানাল্লাহ। নবী আমার আবু মাহজুরা রে আমার নবীর সামনে বসাইছে। সামনে বসাইয়া আবু মাহজুরার চুলগুলা আমার নবীর হাত মুবারক দিয়া ধরছে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর হাত মুবারকের দাম কম না বেশি? চিল্লায়া বলতে হবে, কম না বেশি? আমার ভাইরা বন্ধুরা, আবু মাহজুরা বলে,
রহমাতুল লিল আলামিন নবীজি, নবীজির হাত মুবারক আমার চুলের ভিতরে যখন ধরছে, আমার সারাটা শরীরের ভিতরে এমন একটা কাঁপনি শুরু হয়েছে। তোমরা শোনো রে, আমি যখন নবীর সামনে বসলাম, আমি তাকায় দেখি আমার নাকের ভিতরে নবীর শরীর মুবারক থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু মাহজুরা বলে, রহমাতুল লিল আলামিন নবীজি আমারে বসাইছে, বসাইয়া ডাক দিয়া আবু মাহজুরা রে, বেলাল যেই বাক্যগুলা বলছিল এই বাক্যগুলা এখন আমার সামনে তুমি বলো। আবু মাহজুরা বলে, নবী গো আমি তো এইগুলা জানি না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু মাহজুরা আমি তোমারে শিখায়া দেই। নবীজি আমার আজানের বাক্যগুলা একটা একটা করে পড়ে আবু মাহজুরা পড়তেছে। এবার নবীজি আবু মাহজুরার চুলের মধ্যে ধইরায় রাখছে, আর সমস্ত বাক্যগুলা শেষ হইছে। আমার নবী ডাক দিয়া কো, আবু মাহজুরা এখন পারবানি? আবু মাহজুরা ডাক দিয়া কো, নবী গো এমন কি হাত মুবারক আপনি আমার মাথার মধ্যে লাগাইছেন, আপনি বলতে দেরি হয়েছে গো, আমার মুখস্থ করতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু মাহজুরা ডাক দিয়া কো, জগতের মানুষেরা রে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির হাত মুবারকের ছোঁয়া আমার চুলের মধ্যে লাগছে, ঘটনা কি জানো নি? আমার নবী এবার ডাক দিয়ে আবু মাহজুরা রে, তুমি তো আজানের বাক্যগুলো শিখলা, কেমন লাগছে? হুজুর আমার কাছে অনেক ভালো লাগছে। আমার নবী ডাক দিয়ে আবু মাহজুরা তুমি তো একজন ইহুদি যুবক, তুমি কি ইহুদি থাকবা না কালিমা গ্রহণ করবা? এবার আবু মাহজুরা ডাক দিয়ে নবী গো আপনার হাত মুবারক যেমন নরম, আপনার অন্তরটা তার চাইতে নরম, আপনার শরীরটা জান্নাতি সুঘ্রাণ দিয়ে ভরা, আপনার চেহারাটা চাঁদের চাইতে সুন্দর, আপনার চরিত্র মুবারক সবচাইতে উত্তম চরিত্র মুবারক। এমন নবীর কাছে কি কালিমা পয়রা না থাকা যায়? আবু মাহজুরা ডাক দিয়ে নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা, বাবা জিরানি, আবু মাহজুরা ডাক দিয়া কয়, এরপরে নবীর কাছে আমি ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়ার নবীজি, আমি আবু মাহজুরা তো আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হইলাম, এখন আমি আজান শিখলাম, আমারে কি দায়িত্ব দিবেন? নবী আমার ডাক দিয়া কয়, আবু মাহজুরা রে, আমি আল্লাহর হাবিব তোরে কানায়ে কাবার মুয়াজ্জিন বানায়া দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আবু মাহজুরা নবীর সাহাবী কি করছে জানেননি? চুল সব দিক দিয়ে কাটে, ডাইনে কাটে, বামে কাটে, পিছনে কাটে। আল্লাহর হাবিব যেই চুলগুলা ধরছিল চুলগুলা কাটে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আবু মাহজুরা রে, তোমার পিছনের সাইড দিয়া চুলগুলা কাটো, ডান দিক দিয়া কাটো, বাম দিক দিয়া কাটো, কিন্তু সামনের চুলগুলা কেন কাটো না? আবু মাহজুরা ডাক দিয়া কো, ভাইরা রে, এই চুলটা এখন আর সাধারণ কোনো চুল না রে, এই চুলের ভিতরে রহমতের নবীর হাত লেগেছে। কেমন নবীর হাত মুবারকের ছোঁয়া! হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বাড়ির ভিতরে আমার কয়েকজন বন্ধু আসছে খাওয়ার জন্য, মানে বেড়ানোর জন্য মেহমান হয়ে আসছে রে। আসার পরে আমার বন্ধুদেরকে খাবার দিলাম, খাবার দেওয়ার আগে নবীর সুন্নত দস্তরখানা বিছাইলাম। এবার হঠাৎ করে আমি তাকায় দেখি দস্তরখানার ভিতরে এমন ময়লা পড়ছে। এবার আমি ডাক দিয়া কইলাম, আমার দাসীরে বললাম, এই নাও ময়লাযুক্ত দস্তরখানাটা পরিষ্কার করে নিয়ে আসো। আপনারা বলেন কাপড়ে ময়লা বললে গো কি দিয়া পরিষ্কার করে? যেটা কয় না কি দিয়া? সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়া, বিভিন্ন পাউডার দিয়া পরিষ্কার করে। নবীর সাহাবী বলে, আনাসের বাড়ির ভিতরে ব্যতিক্রম একটা কার্যক্রম ঘটছে।
আমরা তাকায়া দেখলাম আনাস যখন তার দাসিরে এই ময়লাযুক্ত রুমালটা দিছে, দস্তরখানাটা দিছে গো, আমরা তাকায়া দেখলাম আনাসের যেই বান্দি আছে, দাসী আছে, সে গিয়া একটা আগুন ধরাইছে, মানে উনুন ধরাইছে, চুলা ধরাইছে। চুলার ভিতরে আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা তাকায়া দেখলাম রে এই রুমালটা আগুনের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ। রুমাল যদি আগুনের মধ্যে দেয় তাহলে পুরে কি পুরে না? যেরকম পুরে কি পুরে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা ডাক দিয়া কয়, আগুনের ভিতরে রুমাল দিছে, কিছুক্ষণ পরে রে এই রুমালটা বান্দিরা যখন, দাসীরা যখন তুইলা আনছে, আমরা তাকায় দেখি রে আগে যে ময়লা ছিল আগুন দেওয়ার কারণে সমস্ত ময়লাগুলো পরিষ্কার হইয়া রুমালটা দবদবে সাদা হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমরা হযরত আনাসরে জিজ্ঞেস করলাম, বাইরে এটা ব্যতিক্রম ঘটনা ঘটাইছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়া কো, বাইরে রে ব্যতিক্রম কেন হইব না? এই যে কাপড়টা এখন আর দুনিয়ার সাধারণ কাপড় রইছে না। একদিন আমার নবী আমার বাড়ির মধ্যে আসছিল, নবী আমার খাবার খাওয়ার পরে এই রুমালটা আমি দিছিলাম, আল্লাহর হাবিবের হাত মোবারক এই রুমালের মধ্যে লাগছে। ওই দিন তাইকা এই রুমাল ময়লা হইলে আগুনে দিলে ময়লা পরিষ্কার হয়। বুঝুর কন্যা সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার নবীর আশিক রাসূলের দল, দুনিয়ার সামান্য একটা কাপড় আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার কারণে যদি দুনিয়ার আগুন হারাম হইয়া যাইতে পারে গো, নবীর সুন্নত মোতাবেক যদি জিন্দেগি যাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? জোরাগন পারে কি পারে না? আমার ভাইরা বন্ধুরা, আবু মাহজুরা ডাক দিয়া কয়, এ আমার বন্ধুরা শোনো, আমার চুলগুলা কেন কাটি না? এই চুলগুলার ভিতরে রহমাতুল লিল আলামিন নবীর হাত মোবারক লাগছে। সাহাবা একরাম ডাক দিয়া কয়, তাহলে এই চুলগুলা কি করব? চুল তো বড় বড় লম্বা হয়ে গেছে, দেখতে ভালো দেখা যায় না। আবু মাহজুরা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ যে আমি কি করব? আল্লাহ যদি আমারে ভালো পায়, রাসূল যদি আমারে ভালো পাই রে, দুনিয়ার মানুষ ভালো না পাইলেও আমার কিচ্ছু আসে যায়। কথা কোন ঠিক না? ঠিক। আবু মাহজুরা ডাক দিয়া কো, ভাইরা রে আমি যখন মৃত্যুবরণ করব, কবরের ভিতরে এই লম্বা চুল দিয়া আমারে মাটি দিবা। হাসরের ময়দানে যখন আমি উঠব, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কিচ্ছু আনতে পারি না, তোমার নবী রহমাতুল লিল আলামিন নবীর হাতের ছোঁয়া নিয়ে আমি আইছি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখায়, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে। রওজা মোবারক বারবার নিও, মুবারক কদম চুমিতে দিও আকা, মুবারক কদম চুমিতে দিও আকা, রুহুটা বের হলে হাসিটা দিও আকা, রুহুটা বের হলে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতাছে না আপনারা? জোরে কোন কষ্ট হইতাছে? আলোচনা কিছুক্ষণ চলবো নি? জোরে কোন চলবো নি? কতক্ষণ চলবো? সারাইতের পক্ষে কারা কারা হাত তুলেন যদি?
সারা রাতের পক্ষে কারা কারা শিউর সত্যনি হাত নামান, আমি হাত তুলছি না, সারা রাত সম্ভব না, ঠিক না হুজুর? হ্যাঁ, এই মুরব্বি তুলছে না, যাক মাশাআল্লাহ চেষ্টা করছে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কি বলেন খারাপ লাগতেছে? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আপনারা বলেন না আমরা কারে ভয় করব? জোরে কন্যা কারে? এ মুসলমানের দল, আল্লাহরে যদি ভয় করতেন, মুখে স্বীকার করলেন আল্লাহরে ভয় করেন, আল্লাহরে যদি ভয় করতেন তাহলে তো সুদ খাইতে পারতেন না। কথা কন না, ঠিক না বেঠিক? এখন যে কথা কইন না, আল্লাহরে যদি ভয় করতেন নিজের ভাইয়ের হক নষ্ট করতে পারতেন না। আল্লাহরে যদি ভয় করতেন গো, আরেক বেটার ক্ষেতের লাইল গিয়া কাটতে পারতেন না। কথা কন না, ঠিক না বেঠিক? এমন চরিত্র আমাদের সমাজে আছে কি আছে না? নামাজও পড়ে আবার সুদও খায়, আছে কি আছে না? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার আরেক বেটার ক্ষেতের লাইল গিয়া কাটতে লাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। ওরে তাকিলে কুসুরি পাইবা না মুজুরি, তাকিলে কুসুরি পাইবা না মুজুরি, ওয়াল দুজকে হবে বাহারি রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আপনারা বলছেন আল্লাহরে ভয় করেন, আমিও বলছি আল্লাহরে ভয় করেন। আপনাদের তাতকুরার জমিনে বিড়াল আসেনি? বিড়াল, কথা কয় না বিড়াল আসেনি? বিড়াল রে কি মানুষ ভয় করেনি? কথা কয় না ভয় করে? বিড়াল রে মানুষ ভয় করে না। কিন্তু যদি আমি বলি বাঘ আইছে রে, বাঘ আইছে, মাহফিলের কোনার ভিতরে একটা বাঘ বৈশা রইছে, আপনারা দেখবেন না বাঘ আইছে না না আইছে? কই জুতা, কই কাপড়, কই বক্তা, কই স্টেজ দৌড়। কথা কন না, ঠিক না ঠিক? তাহলে বিড়ালও একটা জানোয়ার, বাঘও একটা জানোয়ার, তবে বয়ের মধ্যে বেশ কম আসেনি। জোরে কন না, আসেনি? আল্লাহ বলে বান্দারে আমারে ভয় করার মতো ভয় করবি, ভয় করার মতো যদি ভয় কইরা কবরে আসতে পারো রে, কবরে আসতে দেরি হইব রে, আমি আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করব না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী বান্দা, যারা সাদিকিন বান্দা, যারা আমার বন্ধু হয়ে গেছে রে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, তাদের সঙ্গ নেওয়ার জন্য মোল্লাই বলছে না আল্লাহ বলছে? জোরে কোন মোল্লাই না আল্লাহ? আল্লাহ বলছে রসুলপুরের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ বলছে মজমপুরের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ বলছে যারা ওলি আল্লাহ হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক রাখো। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ, হৃদয়ের কান দিয়া শুনবেন। যারা নবীর আশেক, যারা নবীর প্রেমিক, তারা জাহান্নামের মধ্যেও যদি যায় গো, তাদের কলবটা কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই ওয়াজ করতেছে। এই ওয়াজ করার পরে একটা ইহুদি যুবক
সে ওয়াজ শুনতেছিল, হঠাৎ করে ইহুদি যুবকটা দাঁড়ায় গেছে। ও মোল্লা বেড়া, তোমার ওয়াজ বন্ধ করো, এইভাবে বাটপারি সিটারি ওয়াজ কইরা আর কয়দিন খাইবা? তোমার ওয়াজ বন্ধ করো, এটা কষ্টিন কালেও সম্ভব না। কই কেমনে সম্ভব না? তুমি বলছো জাহান্নামের মধ্যে গেলে কলিজা ফুরবো না, বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। হযরতে হাসান বসরি ডাক দেখো, পাগলা রে, আয় আয় তুই আমার কাছে আয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পাগলা রে তার কাছে ডাইকা নিছে। ডাইকা নিয়া ডাক দিয়া কত শরীরের কাপড়টা খুল, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তোর শরীরের কাপড়টা খুল। এবার যুবকের শরীরের কাপড়টা খুলছে। হাসান বসরি ওনার খাদেমরে ডাক দিয়া কয়, আমার ঘর থেকে একটা পুরান জামা আন। হাসান বসরি একটা পুরান জামা আনছে। এবার হাসান বসরির জামাটা উপরে রাখছে। এবার ওই ইহুদি ছেলের জামাটা হাসান বসরির জামার ভিতরে বইরা এইভাবে একটা পুটলা বানাইছে। এখন বলেন না কার জামা উপরে, কার জামা ভিতরে? কারটা ভিতরে? ফিসাবেরটা বাহিরে, ফিসাবেরটা বাহিরে, আর ইহুদি ছেলের জামা ভিতরে। আচ্ছা, ফুললে কারটা আগে ফুরবো? কথা কয় না, আগে কারটা ফুরবো? ফিসাবেরটা ফুরতো না আগে? আগে ফিসাবেরটা ফুরবো, পরে ইহুদি ছেলের জামা ফুরবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, গভীর মনোযোগ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদরে ডাক দিয়া কো, মুরিদরে তাড়াতাড়ি কর, এই দুইটা জামার ভিতরে আগুন ধরায় দে। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। দুইটা জামার ভিতরে যখন আগুন ধরায় দিছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। এমত অবস্থায় হাসান বসরির সামনে ওই যুবকটা দাঁড়ায় ডাক দিয়া কয়, হাসান বসরি রে, তোর যত কাহিনী ছিল, তোর যত কেরামতি ছিল, সমস্ত কেরামতি গুলা শেষ হয়ে গেছে। এ হাসান বসরি, এই যে দেখ আগুন ধরছে, আগুন দিয়া তোমার জামা পরে সারকার হয়ে যাবে, আমার জামা পুইরা সারকার হয়ে যাবে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইহুদি যুবকটারে ডাক দিয়া কয়, যুবক তুমি আমার দিকে আসো। হাসান বসরির কাছে বসাইয়া আগুনের সামনে গিয়া হাসান বসরি আগুন রে ডাক দিয়া কয়, আর জ্বলতে হইব না, থাইম্মা যা। লগে লগে আগুন থাইম্মা গেছে। সুবহানাল্লাহ। আগুন যখন থাইম্মা গেছে, এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামা ছিল উপরে, ইহুদির জামাটা ছিল ভিতরে। আগে কোনটা ফুরার কথা? কথা কয় না, আগে কোনটা ফুরার কথা? আগে তো ফিসাবের জামা পুরার কথা। ইহুদি যুবক হাসি মুখ নিয়ে সামনের দিকে গেছে, যাইয়া দেখে হাসান বসরির জামার একটা সুতা পর্যন্ত পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরির জামার একটা সুতা পর্যন্ত পুড়ে নাই, কিন্তু ইহুদি যুবকের যেই কাপড়টা হাসান বসরির কাপড়ের ভিতরে দিছিল, ওই ইহুদির কাপড় পুইরা সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার হাসান বসরির ইহুদি ডাক দিয়া কয়, কি ঘটনা ঘটাইলা মোল্লা? হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক রে, অন্য কোন ঘটনা রে, আমি আমার জীবন যৌবন রে আমার আল্লাহর নামে সইফা দিছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর ভয় আমার অন্তরে আছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনাহ করতে পারেনি। যখন পারে। এ বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমার তাফসিরে কাবির প্রায় 26 খণ্ডের একটা তাফসির। তাফসিরে কাবিরের ভিতরে একটা ছোট্ট ঘটনা আসছে। আল্লাহর একজন ওলি, যার নাম ছিল সুলতান ইবনে আদেল। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল আল্লাহর ওলি, গরিব মানুষ, পাহাড়ের চূড়ার ভিতরে উনি থাকে। পাহাড়ের চূড়ার ভিতরে দুইটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, একটা বড় বাচ্চা, দুইটা বাচ্চা, তার একটা স্ত্রী। এবার সুলতান ইবনে আদেল একদিন ডাক দিয়া কই, স্ত্রী রে, তুমি আমারে কেমন ভালোবাসো একটু জানতে চাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনারে অনেক ভালোবাসি। এবার সুলতান ইবনে আদেল ডাক দিয়া কয়, স্ত্রী, এই মুহূর্তে যদি আমি মারা যাই
আমার জন্য তুমি কাফনের কাপড় কইতে কি আনবা? স্ত্রী ডাক দেখো, স্বামী গো, আপনি যদি মারা যান আপনার একটা জুব্বা দিয়া, আমার শাড়ি দিয়া গো, 3টা কাফন পড়াইয়া আপনারে জানাজা পড়াইয়া আমি সুন্দর করে আপনারে মাটির ব্যবস্থা করব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দেখো, স্ত্রী আমি তোরে পরীক্ষা করার জন্য বলছিলাম, এই স্ত্রী আসলেই তো তুই আমার অনেক ভালোবাসোস, আমার কাফনের ব্যবস্থা তোর করতে হইব না, আমার যে জামা আছে রে ওই জামা দিয়া সিরে আমার 3টা কাপড় পরাইবি, আমি যখন মারা যাব তুই আমার ছেলেটারে পাঠাইয়া দিবি লোকালয়ের ভিতরে। ইমাম সাহেবরে বলবো, ইমাম সাহেব আমার জানাজার নামাজ পড়াইব। ইমাম সাহেব যদি না আসে রে, আমার ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে উঠাইয়া সুন্দর করে বলবা, আল্লাহ এই যে বাচ্চাটার আব্বা মারা গেছে, তার জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাও। এই কথা বইলা বাচ্চাটার নামায়া ফালবা, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া জানাজার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি ওই রাত্রেই মারা গেছে। মারা যাওয়ার পরে সুলতান ইবনে আদেল যখন মারা গেছে, তার সন্তান গিয়া ইমাম সাহেবরে বলছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, এই গুটগুটে অন্ধকার শীতের রাত, এখন যাওয়া যাবে না, সকালবেলা সূর্য ওঠার পরে সকালবেলা মানুষ লইয়া যাইব। এই কথা বলার পরে ছেলেটা তার মার কাছে এসে ডাক দিয়া কয়, আম্মা গো, হুজুর আসে নাই, হুজুর বলে সকালবেলা আসবে। এবার ছোট্ট বাচ্চাটারে আসমানের দিকে দইরা তুলছে, দইরা তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই বাচ্চাটার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে, আল্লাহ তার জানাজা পড়ানোর মতো লোক নাই, কাফন দাফন করানোর মতো কোনো কাপড় আমার কাছে নাই। এই কথা বইলা বাচ্চাটার নামায় লাইছে। আমার আল্লাহ হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফেরেশতা পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান দেশের ভিতরে সুলতান ইবনে আদেলের ঘটনা ঘটে। ওই দিক দিয়া বাগদাদের জমিনে সুলতান ইবনে আদেলের ঘটনা, একটা ফেরেশতা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দরজার মধ্যে নক করে, জুনাইদ দরজা খুলো, দরজা খুলো। জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দরজা খুইলা দেখি রে, একটা সাদা পোশাক পরিহিত একটা যুবক আমার সামনে দাঁড়ায় রইছে। আমি ডাক দিয়া কইলাম, এখানে কেন আসছো? এই যুবকটা ডাক দিয়া কয়, জুনাইদ, ইয়ামান দেশের আল্লাহর একজন বান্দা সুলতান ইবনে আদেল মারা গেছে, তার জানাজা পড়ানোর জন্য আল্লাহ তোমারে হুকুম দিয়েছে। খারাপ লাগতেছে আপনারা? কি বলেন, খারাপ লাগতেছে? আমার ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ বান্দা, আল্লাহর বান্দা রে, এখান থেকে আমন দেশ প্রায় 2000 কিলোমিটার দূরে, আমি জুনাইদ বাগদাদী রাত্রের বেলা কেমনে যাব রে? এবার এই লোকটা ডাক দিয়া কয়, ফেরেশতা তো চিনে না। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ বলছে আমি তোমারে খবর দেওয়ার জন্য বলছি। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ওই আল্লাহর কাছে জিগাও না বাইপাস কোনো রাস্তা আছে কিনা, তাড়াতাড়ি করে যাওয়ার মতো কোনো রাস্তা আছে কিনা। এবার ওই ফেরেশতা আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ইয়ামানের জমিনে সুলতান ইবনে আদেলের জানাজা যেখানে পড়ানো হবে, তার লাশটা যেখানে পইরা রইছে, ওই তার লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া এই জুনাইদ বাগদাদীর কাছে দিবি। জুনাইদ বাগদাদী তার 12 জন মুরিদ লইয়া এই মাটিগুলা জমিনের মধ্যে ফালাইব, জমিনের মধ্যে ফালাইয়া সেজদা দিব। সেজদা থেকে মাথা উঠাইতে দেরি করব, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে 2000 কিলোমিটারের রাস্তা 2 সেকেন্ডে পৌঁছাইয়া দিব। পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है आवाज করে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা বাবাজিরারি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার 12 জন মুরিদ লইয়া সুন্দর করে 12 জন মুরিদ লইয়া এই এক মুষ্টি মাটি জমিনের মধ্যে ছিটাইয়া একটা সেজদা মারছে জুনাইদ বুগদাদি ডাক দিয়া কো জগতের মানুষেরা রে এক সেকেন্ডও লাগে নাই অল্প কিছুক্ষণের ভিতরে সেজদা থেকে মাথা উঠাইতে দেরি করছি আমার আল্লাহ ওই ইয়ামান দেশের ভিতরে পৌঁছাইতে দেরি করে নাই কোন সুবহানাল্লাহ একটু জোরে কোন না সুবহানাল্লাহ জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয় আমি গেলাম 12 জন মুরিদ গেছে যাইয়া দেখি সুলতান ইবনে আদেলের লাশটা পইরা রইছে এ ভাই এ বাবা এ বন্ধু আপনারা বলেন না একদিন আমাদের লাশটা এভাবে জমিনের মধ্যে পইরা থাকবো নি কথা কন না থাকবো কিনা এ রাতের বেলা বাড়িতে গেছেন 3টা 4টা বাজে ঘুমাইছেন হঠাৎ করে আজরাইল আপনার শরীরের ভিতরে হাত দিতে পারে কি পারে না কথা কন না পারে কি পারে না এই যে ঘরটা এত কষ্ট করে বানাইছেন যে স্ত্রীর সাথে এক বিছনায় ঘুমাইছেন যে সন্তানের জন্য হালাল হারাম বিচার করেন নাই আপনারা বলেন না এই সন্তানটা রাত্রে 3টা বাজে যে মারা গেছেন সন্তান কি আপনারে ঘরে রাখবো না বাইরে নামাইবো কথা কয় না কোথায় নামাইবো এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসবো না আমি আর ভুবনে কোনোদিন আসবো না আমি আর ভুবনে কোনোদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর ভুবনে কোনোদিন আসব না আমি আর ভুবনে কোনোদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার মৃত্যুর ফেরেশতা একদিন আপনার কাছে আমার কাছে আসবো কিনা এ বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3115 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার হাদিস বলে খারাপ লাগবে কি বলেন খারাপ লাগবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি মরতে দেরি হইব রে জান্নাতে ঢুকতে দেরি করব না আর জোরে কোন না সুবহানাল্লাহ নাসাই শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2828 নম্বর হাদিসে রাসূল বলেন মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন মৃত্যুর সময় যদি কারো কপালটা গাইমা যায় তাহলে বুঝি মৃত্যুর আলামত আর জোরে কোন না সুবহানাল্লাহ মানুষটা অনেক কালো দেখতে বিশ্রী দেখা যায় মানুষটা মইরা গেছে মরার পরে যখন গোসল করাইছে
গোসল করানোর পরে দেখা যায় তার চেহারা থেকে যেন নূর ঝলমল করতেছে। কথা কন না ঠিক না ঠিক? এমন ঘটনা ঘটে কি ঘটে না? রাসূল বলেন কেন জানো এই কপালের এত দাম, এই কপালের এত মর্যাদা কেন? আমার পূর্বের বক্তা আলোচনা করে গেছেন মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছে। আওয়াজ করে কন না আল্লাহু আকবার। কথা বলার এক পর্যায়ে মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি মনে হওয়ার কেউ নাই। কই কেন? তোমার সাথে আমি কথা বলি আর তো কেউ কথা বলে না। আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, তোর দূরত্ব আর আমার দূরত্ব জানস নি? কয় না। কয় তো ৭০,০০০ পর্দার ওই পারে, আমি হইলাম ৭০,০০০ পর্দার এই পারে। তোর এবং আমার দূরত্ব জানো? প্রত্যেকটা এক একটা পর্দার দূরত্ব হইল ৫০০ বৎসরের রাস্তা। তাহলে হিসাব কইরা দেখ কত দূরত্ব থেকে তোর লগে কথা কই। আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, এত দূর থেকে তোর সাথে আমি কথা কই। এ মুসা শুইনা রাখ, আখেরি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতদেরকে আমি আল্লাহ বাচ্চা বাচ্চা আমার টুকরির স্পেশাল টুকরির মধ্যে লেখা দিছি। আমার বন্ধু নবীর উম্মতেরা খেতের লাইলের মধ্যে কাজ করতে গেছে, মসজিদের মিনারাত থেকে আজান পড়ে গেছে, মসজিদে আইসা জামাত পাইব না, শরীরের মধ্যে কাদা, তবে শরীরটা পাক, গামছাটা বিছাইয়া খেতের লাইলের ভিতরে আমি মাওলার একটা সেজদা দেওয়ার জন্য কপালটা গামছার মধ্যে ঠেকাইছে, জমিনের মধ্যে ঠেকাইছে। এ মুসা শুইনা রাখ, আমার আখির নবীর উম্মতেরা ওই কপালটা গামছার মধ্যে ঠেকাই নাই, ওই কপালটা জমিনের মধ্যে ঠেকাই নাই। আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া বান্দার কপালের নিচে আমি আল্লাহর কুদরতি কদম দইরা দে। এত জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এজন্য রাসূল বলেন মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, যার কপালটা গায়মা যাইব রে বুঝবা এটা ভালো মৃত্যুর আলামত। হ্যাঁ বন্ধুরা রে আমার, তিরমিজি শরীফের 1075 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলেন কোন ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার রাতে যদি মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাইবো, মানে কবরের আযাব থেকে বাঁচাইবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ভালো মৃত্যুগুলো আমাদের দরকার আছে কি আছে না? এ বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, সুলতান ইবনে আদলের ঘটনা মনে আছে নি? কি বলেন মনে আছে? সুলতান ইবনে আদলের জানাজা পড়াইতে হইছে কেডা? জোরে কয় না কেডা? আপনার কি খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? যে ফিরের কথা কইতেছে এটা কি বন্ড ফির না ভালো ফির? জোরে বলেন বন্ড না ভালো? আমাদের সমাজে বন্ড ফির আছে না? এই যে রসুলপুরের পিসা হুজুর হক্কানি না বন্ড? জোরে বলেন। এই মিয়া রসুলপুরের যে খলিফাগণ ওনারাই তো বর্তমানে কারামত দেখায়, কথা কোন ঠিক না বেঠিক? আমি ওই ময়মনসিংহের দিকে আপনার ওই কি বলে মুজাহারদির দিকে নির্বাচনী বাজার ওই দিকে আছে না, ওইদিকে অনেক মাহফিল, যে আবুল কালাম আজাদ হুজুর মারা গেছে ওনার সাথে অনেক মাহফিল, উনি আমার স্টেজের মধ্যে অনেক, আজকের যে মাহফিলের যে সভাপতি উনিও আপনার গুল্লা মনে হয় উসাকিলাদের গুল্লা আছে না, ওইদিকে কয়েকটা মাহফিলের হুজুর সভাপতি ছিল। আমি অনেক জায়গাতেই এই রসুলপুর দরবার শরীফে পিসাবদের সাথে মাহফিল করেছি। ওনাদের মন মানসিকতা এবং ওনাদের হৃদয় অমায়িক, কথা বলেন ঠিক না ঠিক? মানুষের মনে কষ্ট দেয় না, এটা একটা পীরের সবচাইতে বড় বৈশিষ্ট্য, কথা কোন ঠিক না ঠিক? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পোড়ালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, কে যাবে রে অচিন দেশের পালতুলা ওই নাও, তুমি আমি সবাই যাব, থাকবে না কেউ ভাই। থাকবেন? তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে দন। আল্লাহ নবী খুশি হলে আমার কিসের ভয়, ইহকালে পরকালে আমার হবে জয়। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। তবে আমরা আপনারা যারা রসুলপুর দরবার শরীফে মুরিদ হয়েছেন, বন্ড ফিরের হাতে না, একজন হক্কানি রব্বানি ফিরের হাতে বয়াত হয়েছেন, কথা কোন ঠিক না ঠিক? এখন আমাদের সমাজে বন্ড ফির আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না?
এই বন্ড ফিরের জন্য সুন্নি জামাতটা কলুষিত হইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ড কিছু ফির আছে না? বন্ড ফির কি ফির? এটা বন্ড ফির কি ফির? এটা হচ্ছে শেষ সুত্তা ফির। কি ফির? কথা কয় না কি ফির? শেষ সুত্তা ফির আছে কি আছে না? আপনার বৈশাখ, আমি প্রায় সময় মাহফিলে বলি, বৈশাখ মাসের আপনার ওই যে ঝড় বৃষ্টি আছে না, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য স্বামী উঠছে আপনার কি বলে ঘরের যে শাল আছে না, শাল বুনতো। এবার মহিলা ডাক দেয়া কয়, এই বাচ্চার বাবা যেহেতু কাজ করতেছে, বাচ্চার বাবা হইলে কয়েকটা তেলের ফিডা বানায়। কি ফিডা? তেলের ফিডা। তেলের ফিডা তেলের মধ্যে চাললে স্বেচ্ছু শব্দ হয়নি। কথা কয় না হয়নি? এবার এই পাগলা উপর থেকে গন্তাছে 15টা স্বেচ্ছু শব্দ হয়েছে। কয়টা? 15টা। হেজন নামছে নিচের ভিত্তে, নামে জন খাওয়ান দিছে 3টা দিছে। কয়টা? 3টা। হ্যাঁ কয় স্বেচ্ছু 15, খাইতে 3, ফাইলাত 12। বিডি কমা গো, আমার জামাই ফাইলাত যে 12টা আছে জানে কিবা? আমি যে 15টা বানাইছি এই খবরেই বা জানে কিবা? আমার জামাই তো ফির হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, বউ যদি ফির ক হের ফিরালি কেউ ঠেয়াইতে রে? কথা কোনা ঠেয়াইতে পারে? কারণ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রাসূল বলে, তোমরা মনে করছো বক্তা হুজুর বালা, হাজী সাহেব বালা, নামাজি বালা, তোমরা বালা কারে কইবা জানো? যে বেডির বউ স্বামীরে বালা কইব সে প্রকৃত বালা। কথা কোন ঠিক না? ঠিক। ওহন যদি আপনার বউ রেখে জিয়া কিও রহিমের বাপ কেমন কো, গোলামের কথা কই না, গোলামে যে মাইর দেয় না আমারে মারে। আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? ওহন বেডি যখন কইছে আমার জামাই ফির হয়ে গেছে, এই ফিরালি কেউ ঠেয়াইতে পারে? কথা কোন পারে? এই বেডির বড় বোনের ছাগল হারায় গেছে। কি হারায় গেছে? ছাগল হারায় গেছে। যখন শুনছে হের জামাই ফির হয়ে গেছে, আয়া কইতেছে, বুবাই তোমার জামাইর একটু দেন দইরা কও না, আমার ছাগলটা কইছে কই দিত। হ্যাঁ কি আসলে ফির হইছে? কথা কোন না ফির হইছে? বউয়ের জাতার ছুড়ে কয়টা? ঠিক আছে, আদাসের কেরাসিন দে। কি দে? আদাসের কেরাসিন। আদাসের কেরাসিন নিয়ে সারা রাত খুঁজছে, খুঁজছে সকালে উঠে ডাক দেখ, তোর বোনের ছাগল আমি পাইছি, চোখ বন্ধ করে কয়ে দেন কত বড় ফির হইছে। কইতেছে এখন শেষ সুদ 15, খাইতে 3, ফাইলাত 12, বুবাইয়ের ছাগল মুক্তার জারো। গেদ হে সত্যি সত্যি মুক্তার জার আছে না? ছাগল ফির হইছে। মা গো মা, অনের ফিরালি বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? এখন এমন পর্যায়ে হইছে, এখন আরেক ফিরের গুড়া হারায় গেছে। কি ফির? কি হারায় গেছে? গুড়া হারায় গেছে। এক বন্ড ফির কিন্তু আরেক বন্ড ফিরে চিনে। আচ্ছা এক বক্তা আরেক বক্তারে চিনে কি চিনে না? তার ভিতরে কি মাল মেডিসিন আছে চিনে কি চিনে না? এই ফিরে এক বাজান আমার গুড়াটা একটু বাহরে দিন না। হ্যাঁ বড় দা, তোর গুড়া আমি বাহরুম কিভাবে? না আপনি বহি বাহর তারেন, কয়টা কয়টা বাদ যে এদিকে কইলে তারেন, আমার একটা বাহর তারতেন না। আদাসের কেরাসিন দে। কি দে? আদাসের কেরাসিন। আদাসের কেরাসিন সারা রাত ঘুরছে, ঘুরিয়া সকালে কপি সব আপনার গোড়া পাওয়া গেছে, কোনো সমস্যা নেই। কি হয়েছে? বইছে বইয়া কয়বার শোনেন আমার মন্ত্রটা শোনেন। কি হয়েছে? কোথায় স্যাত চুত 15, খাইতে 3, ফাইলাত 12, বুবাইয়ের ছাগল মুক্তার জারো, গৃহস্থের বাড়ি নলক্ষেতের বেড়া, চিত হয়ে পড়ে আছে পীর সাহেবের গোড়া। চিত হয়ে পড়ে আছে। আপনার মনে খারাপ লাগতেছে? কি বলেন খারাপ লাগতেছে? খারাপ লাগলে সিঙ্গেল দিয়েন, আমি আখিরি দাওয়ানা করে চলে যাবো। আসেননি কিছু কন? এবার এখন ফিরের গোড়া যখন পাইছে, এখন তার ফিরালি বাড়ছে না কমছে? কথা কয় না বাড়ছে না কমছে? এমন পর্যায়ে বাড়ছে, ওই দেশের যে বাদশার মেয়ের গলার হার চুরি হয়ে গেছে। গলার হার। আচ্ছা এইটা কি কেরোসিন দিয়ে বের করা সম্ভব? কথা কয় না কেরোসিন দিয়ে বের করা সম্ভব? জোরে বলেন সম্ভব? এই বন্ড ফিডির কথা কে রেখে জানেন? আমরার সুন্নিদের মধ্যে কিছু বন্ড আছে কি আছে না? আর হেরার মধ্যে যেটি আছে হেরার তো আমরা সবসময় কই হেরা তো বাতিলই। আমাদের ভিতরে যেটি আছে এটি ঠিক করার দরকার আছে কি আছে না? যেগুলো সুন্নির মুখোশ পইরাত আমাদের সুন্নি জামাতরে কলঙ্ক করবে, আমরা কি তাদের সাথে আছি? জোরে বলেন আছি? সুন্নি জামাত হইল নবীর দল, সুন্নি জামাত হইল সাহাবীদের দল, সুন্নি জামাত হলো তাবেঈনদের দল। কথা কোন ঠিক না ঠিক? সুন্নি জামাত হলো ওলি আল্লাহর দল। এক বক্তা ওই দিনকে দেখলাম স্টেজে বসে কইতাছে, কি কইতাছে জানেন? কয় উম্মতের হায়াত নবীর হাত, ফিরের হায়াত না আপনার মুরিদের হায়াত ফিরের হাত। নাউজুবিল্লাহ কইতেন না? এটাকে আপনারা বিশ্বাস করেন? আব্দুর রহমান রিজভী একটা বক্তা আছে না? আছে না? হে কইতাছে নাউজুবিল্লাহ বলেন।
জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি সুন্নিয়তের কলঙ্ক না? কি বলেন কলঙ্ক না? গতকালকের আগের কাল একটা ভিডিও দেখছি আপনার চট্টগ্রামে, আমি প্রাইম আফিলে যাই চট্টগ্রামে, কয়েকদিন আগেও সফর করে আসছি। চট্টগ্রামে একটা বক্তা আছে জাহাঙ্গীর, ও জাহাঙ্গীর হুজুর আছে না? আপনারা যারা ইউটিউব দেখেন, ফেসবুক চালান, এরা 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 মনে হয় জানেন। এই জাহাঙ্গীরে স্টেজের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর কসর নামাজ কি একটু বইলা দেন, কসর নামাজ কি একটু বইলা দেন। তো হ্যাঁ, উত্তর যদি না পারে বলবো ভাই আমি তো মুফতি সাহেব না, আমি দিতে পারবো না, আপনারা রেখে দেন। তাহলে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি সব জানো এমন কোনো কথা? কি বলেন, আমি কি সবকিছু জানতে পারবো? একটা মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, উত্তর দিছে কসরের নামাজ হইছে উমরি কাজা। নাউজুবিল্লাহ বলবেন না, আলেম ওলামা আছেন স্টেজে। কসরের নামাজ কি? উমরি কাজা। নাউজুবিল্লাহ বলেন। কসরের নামাজ কি এই জিনিসটা বুঝে না, সে বক্তাগিরি করতে গেছে গা। নাউজুবিল্লাহ বলেন। কসরের নামাজ হলো আপনার বাড়ি থেকে আপনি যখন কত কিলোমিটার মুসাফির কত কিলোমিটার গেলে 50 কিলো না, বাংলাদেশ হিসেবে কত কিলো? হ্যাঁ 48 কিলো নাকি? 48 কিলোমিটার দূরে যখন যাবেন তখন আপনি কি মুসাফির। তখন কি মুসাফির। মুসাফিরের জন্য কসর, মুসাফিরের জন্য কি আপনার কয়েক তো কসর পড়বেন? কয়েক তো একজনের কোথাও 2 অক্ত, একজনের কোথাও 4 অক্ত। কসর কয়েক তো পড়বেন শুনি তো, বলেন তো দেখি, জানার দরকার আছে না? হ্যাঁ, কসর পড়বেন 3 অক্ত। কয়েক তো? জোহর, আসর, ঈশা। কয়েক তো কসর? 3 অক্ত। মাগরিব কি কসর হইব? মাগরিব কয় রাকাত ফরজ? 3 রাকাত। এখানে 3 রাকাত 3 রাকাতেই পড়তে হবে। ফজরের কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের মধ্যে 2 রাকাতেই পড়তে হবে। জোহরের 4 রাকাত, কসরের ফরজের ভিতর আপনি 2 রাকাত পড়বেন। কসর পড়া কি ওয়াজিব? কসর পড়া কি ওয়াজিব? 2 রাকাত পড়বেন। আসরের 4 রাকাতের ভিতর আপনি 2 রাকাত পড়বেন। এশার 4 রাকাতের ভিতর আপনি 2 রাকাত পড়বেন। এই জন্য কথাটা এজন্য তুললাম, আমাদের সুন্নি জামাতটা কিছু বন্ড দখল কইরা সুন্নি নাম ট্যাগ লাগায়া সুন্নি জামাতের কলঙ্ক করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এখন বলেন, এই যে বাদশার মেয়ের গলার হার হারানো গেছে, এইটা কি তেল দেওয়া পাওয়া সম্ভব? কথা কয় না সম্ভব? বাদশা আইসা কো বাজান, বাজান কিছে কে লেগাইছ? বাজান আমার মাইয়ার গলার হার হারাই গেছে, সুন্দর করে বাইর করে দেন, নাহলে আমার মারলাম। আপনার কি করবো? মারলাম। হ্যাঁ কইতেছে কি রে, কি বিপদে পড়লাম, বন্ডামি করতে গিয়ে বিপদে ওইরা গেছি। কি হয়েছে? আমার মাইয়ার গলার হারায় গেছে, আদাসের কেরাসিন দেন। আপনারা কই না আদাসের কেরাসিন তো সম্ভব? এবার বাদশা কয় এবার আদাসের কেরা 1 মণ নে, 5 মণ নে, কোনো সমস্যা নাই, তবে আমার মাইয়ার গলার হার যদি না ভাগার স্তরে মেরে। আচ্ছা, আপনারা বলেন 10 মণ কেরাসিন দেও কি বের করা সম্ভব? জোরে বলেন সম্ভব? চিল্লায় বলেন সম্ভব? সম্ভব না। এবার হ্যাঁ চিন্তা করতেছে, কি আবেগের সুরে তো কইলেছি, অন্তর বাইর করা সম্ভব না। হ্যাঁ, আমি কয়েকদিন বিশ্বাইছি, বিশ্বায়া মনে মনে কথা বাদশা তো আমার মাইরে লেবো, বাদশা মারার আগে আমি নিজে ফাঁসি দেয় মরে দেয়, নিজে ফাঁসি দেয় মরে গেছে। একটা কথা মনে রাখবেন, জিলাপির যতই ফেস থাক, দাঁতের নিচে দিলে ফেস থাকে না শেষ। জোরে বলেন। আপনার ভিতরে আমার ভিতরে যত কিছুই আকীদা নিয়ে, এটা নিয়ে, এটা ওইটা নিয়ে আমরা বেদাত কয়, আমরা বন্ড কয়, এটা কয়, সেইটা কয়, এরা যদি আমাদের কাছে আসে, আমরা কোরআন হাদিস দিয়া বুঝাইলে এরা বুঝবো। কথা কোন ঠিক না ঠিক? সুন্নিরা কোরআন হাদিস ছাড়া কথা বলে? কথা বলে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন গো। সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়ানোর জন্য এবার কাফনের ব্যবস্থা করব। এ বন্ধু, জুনাইদ বাগদাদি ওনার পাগড়িটা খুলছে, খুইলা ডাক দিয়া কয়, এই পাগড়ি দিয়া সুন্দর করে রে সুলতান ইবনে আদেলের জানাজার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। 12 জন মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আপনি একলা বুঝি কাফর দিবেন? আমরা দিব না, হইতে পারে না, আমাদের কাফরও আপনি নিয়ে যান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আগে কাফরের ব্যবস্থা ছিল না, এখন কাফরের অভাব আসেনি। কেডা করছে? কে করছে? জোরে বলেন। এবার জুনাইদ বাগদাদি
বুগদাদি কয় ঠিক আছে, সুন্দর করে কাফন পড়াইয়া গোসলটা করাইছে। এবার জানাজার নামাজ পড়ানোর জন্য গো জুনাইদ বুগদাদির 12 জন মুরিদ পিছে দাঁড়াইছে, জুনাইদ বুগদাদিও দাঁড়াইছে, তার ছোট্ট 2টা বাচ্চাও জানাজার লাইনের ভিতরে দাঁড়াইছে। হঠাৎ করে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, জানাজার নামাজ পড়ানোর জন্য তাকবীর উঠাইছে, আল্লাহু আকবার বলে তাকবীর কান পর্যন্ত নিছে গো। হঠাৎ করে কে যেন আইসা জুনাইদের কাঁধের মধ্যে হাত দিয়ে ডাক দেখো, জুনাইদ রে, এই জানাজার নামাজ তুই পড়াইস না, এই জানাজার নামাজ আমি পড়ামু। সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পিছনের দিকে তাকায় দেখি সুন্দর নুরানি চেহারার একটা মানুষ আমার পিছনে দাঁড়ায় রইছে। দাঁড়ানোর পরে ওনার চেহারার থেকে যেন নূর ঝলমল করতেছে। ডাক দেখো, জুনাইদ রে, এই পাগলার জানাজার নামাজ তুই পড়াইবি না, কাফনের ব্যবস্থা করছস নি? জুনাইদ বুগদাদি ডাক দিয়ে কয়, কাফনের ব্যবস্থা তো করছি। এবার জুনাইদ বুগদাদি ডাক দিয়ে কয়, এবার এই লোকটা ডাক দিয়ে কয়, তোমরা যে কাফনের ব্যবস্থা করছো এইটা দিয়ে হইব না, আমার আল্লাহ জান্নাত তাইকা রে 3টা কাফর মাপা ফাড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত তাইকা 3টা কাপড়ের ব্যবস্থা করে দিছে। এই নে সুন্দর করে এই পাগলারে কাফনটা পরায়া দে রে। এবার জান্নাতি কাপড় দিয়া সুন্দর করে গো সুলতান ইবনে আদেলের কাপড় সুন্দর করে পরাইছে। ডাক দিয়া গো, জুনাইদ তুই পিছে, আমি জানাজার নামাজ পড়াই। এবার ওই লোকটা জানাজার নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। লম্বা কণ্ঠে, দারাজ কণ্ঠে, বড় উচ্চ আওয়াজে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজটা পড়াইয়া ওই লোকটা একটা ব্যাগ দিয়া থলে দিয়া বলতাছে, জুনাইদ রে, এই থলেটা নে রে জুনাইদ, এই থলেটা সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে দিবি। কই এখানে কি আছে? কই এখানে স্বর্ণ মুদ্রা আল্লাহ দিয়া দিছে। এই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব? সুলতান ইবনে আদেলের স্ত্রী, পরিবার পরিজন 14 গোষ্ঠী আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি বলতেছে, ঠিক আছে। ওই লোকটা যখন চইলা যায়, জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কোথায় যান? আমার প্রশ্নের উত্তর না দিয়া যাইতে পারবেন না। ডাক দিয়া কয়, জুনাইদ তুই আমারে চিনস নি, আমি কে? এবার জুনাইদ বুগদাদি কয়, আপনি আমারে চিনেননি, আমি কে? আমি একটা রাজ দরবারের পালোয়ান ছিলাম, আমার দেহ বড় শক্তি ছিল গো। আওলাদে রাসূলের প্রেমে পইরা আমি সব কিছু বিসর্জন দিয়া নবীর পক্ষের লোক হয়ে গেছি। আপনি আমারে কি বলতে চান? এবার লোকটা ডাক দিয়া কয়, জুনাইদ রে, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, আপনার পরিচয় পাইলাম, তবে আমার কিছু প্রশ্নের উত্তর দেন। কয়, তোর কি প্রশ্ন? কয়, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি যে জানাজার নামাজটা পড়াইছেন, আমরা কয়েকজন লোক মিলা জানাজার নামাজ পড়াইছি, এত উচ্চ কণ্ঠে কেন আওয়াজ দিলেন? বিষয়টা বুঝলাম না। সুবহানাল্লাহ। হযরতে খিজির ডাক দিয়া কয়, জুনাইদ রে, তোর এখনো অন্তরের চক্ষু খুলে নাই। তুই মনে করছস 12 জন মানুষ লইয়া জানাজার নামাজ পড়াইছি। এর জুনাইদ, এই সুলতান ইবনে আদেলের জানাজার ভিতরে আমার আল্লাহর 12 লক্ষ রহমতের ফেরেশতা হাজির হইছে। একটু জোরে কই দইব। 12 লক্ষ রহমতের ফেরেশতা হাজির হইছে। এজন্য আমি জোরে জোরে লম্বা কণ্ঠ দিয়া পিছনে যাতে আওয়াজ যাই রে, এই পাহাড় পর্বত মিল্লা রহমতের ফেরেশতারা সুলতান ইবনে আদেলের জানাজার পড়ার জন্য পাহাড়ের মধ্যে আইসা গেছে। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়,
আল্লাহর ওলি হযরত জুনায়েদ ডাক দেও খিজির গো, এই লোকটার এমন কি আমল ছিল যার কারণে আজকে তার এই অবস্থা? বলবেন? আসসালামু আলাইকুম। জি হুজুর আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসব কেবলার আগমন, ইসব কেবলার আগমন। 1 ঘন্টা আগে দিছি। রসুলপুর দরবার শরীফ, চতুরা দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত। তাৎপরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। মাহফিলের সভাপতি যেহেতু চলে আসছে, মাহফিলটা নুরুন আলা নূর হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর একজন ওলি আমাদের মধ্যে আগমন করেছে, আমরা খুশি না বেজার? তো এই খুশিতে এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন সবাইকে বলবো আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহর ওলি আপনাদেরকে কিছু সহবত দেওয়ার জন্য আসছে। তো আমি সামনের দিকে পারবো না, আর অল্প সময়ের ভিতরে শেষ করবো। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন? আর একটু করবো? জোরে বলেন করবো? কতক্ষণ করবো? কতক্ষণ বলেন তো দেখি? সার রাইতে করতাম? না না, সার রাইতে তো সম্ভব না। ও আচ্ছা আচ্ছা, শেষ করে দিই। শেষ করে দিতাম না, কমিটি থেকে অর্ডার এসে শেষ করে দেওয়া লাগবে। না না, হুজুর আইসা পড়ছে তো, আর সম্ভব না। না না হুজুর, আপনি আইসেন, আমার ওয়াজ আর করা ঠিক হইতো না। না, কমিটির সিদ্ধান্ত। যাই হোক, আমি আর সামনের দিকে বাড়ছি না। যে আজকে যে মাসটা চলতেছে, মাসটার নাম কি? জোরে বলেন, মাসটার নাম কি? আমার পূর্বের বক্তা উনি আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু করতে পড়াটা পারে নাই, কারণ রজব মাসের বিস্তর আলোচনা। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহর বাড়িতে নবী গেছে না আল্লাহ নিছে? আল্লাহ নিছেন। জোরে বলতে হবে, নবী গেছে না আল্লাহ নিছে? আচ্ছা, আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়া আল্লাহ লুকায়া থাকবো, এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? জোরে কোন বিশ্বাস করতে পারে? একদল লোক আছে কয় আল্লাহ নবীরে সরাসরি দেখছে না। নাউজুবিল্লাহ কোন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নবীরে স্বচক্ষে দেখছে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ নবীরে কি করছে? স্বচক্ষে দেখছে। এটা বিশ্বাস করেন কি করেন না? জোরে কোন বিশ্বাস করেন কি করেন না? মুস্তাদে আহমদের ভিতরে সমস্ত ইমামদের কওল হচ্ছে রায়তু রব্বি আজ্জা ওয়া জাল্লা আহসানা সূরতি। আওয়াজ করে করে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রে আমার নবীজি উত্তম আকৃতিতে দেখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহর নবী আল্লাহকে মেরাজে স্বচক্ষে দেখছে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির গড়ে পাইল নবী কামলিওয়ালা, উম্মে হানির গড়ে পাইল নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই গজলের মধ্যে মেরাজের আলোচনা 2-3 ঘন্টার আছে। ঠিক না বেটি হুজুর? হ্যাঁ আছে। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা
খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পূর্ণ সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পূর্ণ সবাই দুরুদ সাল্লে আলা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার পূর্বের বক্তা বলেছেন উম্মে হানির ঘর থেকে নবীরে বুরাকের মধ্যে লইয়া গো যাওয়ার পথে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদিস যেইটাই বলেন তিনটা নামে ডাকা যায় গ্রামারের অনেক কাহিনী এখানে আছে নবী আমার ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছে আমরা সবাই জানি গো প্রথম আসমানের ভিতরে জিব্রাইল কে ডাক দিয়ে কয় দরজা খুলো এবার ফেরেশতারা ডাক দিয়া কয় আজকে তোমার জন্য দরজা খোলা যাবে না কয় কেন দরজা খোলা যাবে না এই দরজা দিয়া তো আমি কতবার আইছি গেছি রে ফেরেশতা ডাক দিয়া কয় এরে জিব্রাইল ফেট করিস না রে আজকে এই জান্নাতে আজকে এই আসমানের প্রথম গেটটা সুন্দর কইরা সাজাইছে জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর কইরা জারবাতি আনছে এত সুন্দর কইরা কেন সাজাইছে লম্বা কথা কইছে ডাক দিয়া কো কেন সাজাইছে রে কো আল্লাহর প্রিয় দোস্ত আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া হাইটা আল্লাহর বাড়িতে যাইবো এই আমার নবীকে আহলান সাহলান মারহাবান জানানোর জন্য আমার আল্লাহ আজকে প্রথম আসমানটা সুন্দর কইরা সাজাইছে এবার জিব্রাইল ডাক দিয়া কো বাইরে ওই নবীরই তো আমার সাথে নিয়ে আসছি বলতে দেরি হইছে প্রথম আসমানের গেট খুলতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ নবী আমার প্রথম আসমানের ভিতরে গেছে যাইয়া নবী মুস্কি হাসতাছে জিব্রাইল ডাক দিয়া কো হুজুর আপনারে যখন ঘুম থেকে উঠাইছি মনটা খারাপ ছিল এখন মুস্কি হাসেন কেন আমার নবী ডাক দিয়া কো জিব্রাইল আয়া একটু ঘটনা দেইখা যা কয় কি ঘটনা কো জারবাতিগুলো দেখছস তুই জান্নাতের কই দেখছি এই লাইটগুলো দেখছস তুই জান্নাতের কই দেখছি এই সুন্দর কার্পেটগুলো জান্নাতের দেখছস তুই কই দেখছি কয় এটা দেখার কি হইল মুস্কি কেন হাসেন আমার নবী ডাক দিয়া কয় হে জিব্রাইল ফেরেশতারা দেখ জান্নাতের প্রত্যেকটা গেইটে জান্নাতের প্রত্যেকটা জারবাতির ভিতরে জান্নাতের প্রত্যেকটা লাইটের ভিতরে যেইখানে আমার নাম সেইখানে আল্লাহর নাম জোরে কন্না সুবহানাল্লাহ এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পার হইছে এবার আমার নবী জান্নাতের মধ্যে ঢুকছে সুবহানাল্লাহ জান্নাত কি উফরে না নিচে কথা কয় না কোথায় বিস্তর আলোচনা আছে জান্নাতের ভিতরে ঢুকছে রহমাতুল লিল আলামিন নবীজি একটা খরমের আওয়াজ পাইছে আমার নবী জিব্রাইল ডাক দিয়া কয় এটা কার আওয়াজ আর জিব্রাইল ডাক দিয়া হুজুর আপনি তো চিনবেন আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে এটা আমার কালো বেলাল সাহাবী বেলালের খরমের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু বেলাল আমার কাছে বলছিল ও আল্লাহ নবী যেইখানে থাকবো আমারে সেইখানে রাখবা দুনিয়ার মানুষ আমারে দেখতে পারে না কিন্তু বেলালের শরীরটা কালো চেহারাটা কালো কিন্তু বেলালের অন্তরটা আমার নবীর প্রেম দিয়া ভরা আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার নবীরে জানায়া দে এই জন্য আমি আল্লাহ বেলালের খরমের আওয়াজটা আমি আল্লাহ রেকর্ড কইরা রে জান্নাতের ভিতরে আমি নবীরে শোনাইতাছি নবী বলেন আরেকটা জান্নাতের ভিতরে যাইয়া আমি শুনতেছি রে কে যেন জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে নবী বলেন কি ব্যাপার আমার আগে কে জান্নাতে আইলো এবার জিব্রাইল ডাক দিয়ে নবী গো সুন্দর করে একটু আওয়াজটা শুনেন না রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় আমি সুন্দর করে আওয়াজ শুনে দেখি এটা আমার একটা গরিব সাহাবী নুমান ইবনে হারেসার কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করে আল্লাহ ডাক দেখো বন্ধু আপনার এই গরিব সাহাবীটা গতকালকে রাত্রে ঘরের মধ্যে আইসা আমার কদমটার ভিতরে সুন্দর কইরা চুমা লাগায়া দিছে মার কদমে চুমু দিছে মারে যত্ন করছে মা খুশি হইয়া আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ আমারে যেমন ভালোবাসছে গো আমার নুমান ইবনে হারেসারে তুমি ভালোবাসো এই জন্য আপনার গরিব সাহাবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেকর্ড কইরা আপনার নবীরে শোনাইতেছি তখন না সুবহানাল্লাহ
যাই হোক আমি আর এই আলোচনার ভিতরে ঢোকা সম্ভব হইতো না, কারণ হুজুর আইসা বলছে এগুলো বিস্তর আলোচনা। প্রায় 1:45 বাজে। সুলতান ইবনে আদেলের জানাজাটা এখানে রইল। আপনাদের কি কষ্ট হয়েছে? কি বলেন, কষ্ট হয়েছে? কারণ যারা নবীর আশেক, যারা ওলি আল্লাহর আশেক, তাদের অন্তরে কষ্ট লাগার কথা না। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমি নিজে অনেক গজল লিখছি। নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরই প্রাণ, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরই প্রাণ, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যাই হোক, আমার আলোচনা এখানে রাখলাম, কারণ আমি বাংলা ভাষায় ওয়াজ করছি। আমি যদি এখন ইংরেজিতে ওয়াজ করি আপনারা বুঝবেন। When I said to the angels, prostrate yourself before Adam, all the prostrate themselves excessively shaitan. Allah said, O Iblis, what prevent I have carried with my hand? Are you to pronounce? Iblis said, I am better than he. You cater him from, but him from day. Allah said, then get you out from her dejected. Chille এখন আল্লাহু আকবার। আপনারা কি বুঝছেন? কথা কো বুঝুন নি আপনারা? এইটা ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন নি? কথা কো বুঝবেন আপনারা? এই জন্য সহজ সরল ভাষা ওয়াজ করছি। আপনারা আবার কইনা যে হুজুরে কিতা কইলো কিছু বুঝি না। সিলেটি ভাষা বুঝছেন না আপনারা? কারণ সিলেটে আমি অনেক প্রোগ্রাম, কয়েকদিন পরেও সিলেটে, এই মাসে মনে হয় 4-5টা প্রোগ্রাম সিলেটি আছে। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে ওয়াজ করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসার ভিতরে শিক্ষকতা করি, একটা মসজিদের খতিবের দায়িত্বে আছি। আল্লাহ তাআলা যেন এই সুন্নিয়তের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠস্বরে সারা বাংলার ভিতরে হক কথাগুলো যেন আমরা বলতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হুজুর কাবলার কাছে দোয়ার আরজ করে আমার অসমাপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। হুজুর আলোচনা করবেন, যে বক্তাগুলো আলোচনা করেছেন সমস্ত আলোচনাটুকুন যেন আমরা ইমানি দৃষ্টিকোণ থেকে নিয়ে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আচ্ছা, আপনারা বলেন আমাদের নামাজের দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কারা কারা নামাজ পড়বো বাস হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। এটা কি হুজুরে দেখানির লাগিয়া না আল্লাহর দেখানির লাগিয়া? আমরা কি দৈনিক 5 ওয়াক্ত পড়বো? কি বলেন, পড়বো কিনা? না শুক্র আলী মুসল্লি আছে নাকি শুক্র আলী? আচ্ছা যাই হোক, এই বললো অনেক যাইব গা, হুজুর কষ্ট দিয়ে আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুক। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথাও দেখা হলে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ।